চমৎকার দেখুন, সরস্বতী পূজার একটা মন্ত্র আমি তুলে ধরেছিলাম। আমাকে অনেকে বলেছে আমি মা সরস্বতীর অপমান করেছি। তাহলে আমি করলাম নাকি যে মন্ত্রটা আজও পর্যন্ত প্রচলিত মন্ত্র হয়ে আছে সেই মন্ত্রের মাধ্যমে মাকে অপমান করা হচ্ছে? আমাদের ঘরের ছেলে মেয়েরা ওরা তো জানে না, এই কদিন পরে সকালবেলা চান করতে গিয়ে চান টান করে বসে যাবে মায়ের সামনে, মন্ত্র পাঠ করবে, কুচযুগীয় শোভিত মুক্তার হারে। কুচ শব্দের অর্থ কি? কুচ শব্দের অর্থ স্তন। সংস্কৃত টু বাংলা ডিকশনারি পড়ে দেখে নেবেন। যুগ শব্দের অর্থ কি? যুগল বা দুটো। তাহলে মায়ের স্তন শোভায়িত করছে কিসে? মুক্তার হারে। বলুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই নোংরা মন্ত্র পড়ানোর কি দরকার? যাকে আমি মা বলছি তার বক্ষের সৌন্দর্য ব্যাখ্যা করব না চরণের সৌন্দর্য ব্যাখ্যা করব? মুখমণ্ডলের সৌন্দর্য ব্যাখ্যা করব না বক্ষের সৌন্দর্য ব্যাখ্যা করব? সেখানে বড় বড় দিগ্গজ পণ্ডিত আমাকে বলেছেন ওই শব্দটা কুচো না, কুর্চ। কুর্চ যুগ শোভিত মুক্তার হারে। কুর্চ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। তাহলে কুর্চ যুগ মানে দুটো বৃদ্ধাঙ্গুলি শোভিত মুক্তার হারে। এবার বলুন তো, দুটো বৃদ্ধাঙ্গুলি এক জায়গা করলাম আর মুক্তার হার রেখে দিলাম। মায়ের এরকম মূর্তি কখনো দেখেছেন? মা দুটো বুড়ো আঙুল এক জায়গা করে আছে আর তাতে মুক্তার হাত ঝুলছে? নেই। আদব কায়দা করে নোংরাকে চাপা দেওয়ার কি দরকার? আসুন না ভাই, আমরা সকলে মিলে নোংরা নোংরা মন্ত্রগুলো বাদ দিয়ে ভালো ভালো মন্ত্র রাখি। তাতে কি দেশের খুব ক্ষতি হবে? আগে বুঝতে হবে ভাই। তাই আজকের এই কীর্তনের মাধ্যমে আপনাদের এই বার্তাই দিতে চাইব, বই পড়ুন আর যে কথাগুলো আমি বলছি একবার মিলিয়ে দেখে নিন। একবার বুকে হাত দিয়ে বলুন না, সনাতন ধর্মের গ্রন্থ থেকে নোংরা নোংরা গল্পগুলো বাদ যাওয়া উচিত না? সেই জায়গায় নোংরা গল্প যখন আমি বলছি এইসব গল্প বাদ দেওয়ার দরকার, তখন বেশ কিছু মানুষ বলছে আপনি এই কথাগুলো ওঠাচ্ছেন কেন? ভাই, তুমি ঘরে ঢুকলে, ঘরে ঢুকে দেখলে গন্ধ বেরোচ্ছে, তাহলে তুমি কি করবে? ঘরের চতুর্দিকে আতর সেন্ট ছড়িয়ে দেবে নাকি যার থেকে গন্ধ বেরোচ্ছে সেইটা বের করে ফেলে দেবে? আতর সেন্ট কতক্ষণ দেবে? যতক্ষণ আছে ততক্ষণ। কিন্তু গন্ধটা তো ক্রিয়েট হচ্ছে অন্য জায়গার থেকে, যার থেকে গন্ধের সৃষ্টি হচ্ছে, সেটা যদি বের করে ফেলে দেওয়া হয় তাহলে আতরের পিছনে, সেন্টের পিছনে আর টাকা খরচ হয় না। তাই আমাদের সর্বপ্রথম পদক্ষেপ নেওয়ার দরকার। আমরা যদি মনে করি এই সব বইগুলো আমাদের ধর্মগ্রন্থ, তাহলে সেই সব বই থেকে নোংরা নোংরা গল্পগুলো বাদ দেওয়ার দরকার। দীনকৃষ্ণ ঠাকুর কোন ধর্মের শত্রু না। দীনকৃষ্ণ ঠাকুর ধর্মের ভিতরে যে হিংসা ভাবনার কথাগুলো আছে সেগুলো বের করে ফেলে দিয়ে সাম্যবাদের প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যে সাম্যবাদের প্রতিষ্ঠা চেয়েছিলেন আমাদের দেশের মহামানবগণ। এটা আমার উদ্দেশ্য না। যে সাম্যবাদের প্রতিষ্ঠা চেয়েছিলেন নিতাই চাঁদ, নিতাই চাঁদের মাথায় কলসির আঘাত করেছে, নিমাই রেগে গেছে, কিন্তু নিতাই বলল, নিমাই মেরেছে কলসির খানা, তা বলে কি প্রেম দিবি না? সাম্যবাদ আমাদের কে শেখালো? নিতাই শেখালো। গৌর যদি কৃষ্ণ হবে, একবারের জন্য গৌর ভুলে গিয়ে সুদর্শনকে ডাকলো, আর নিতাই যদি বলরাম হবে, সে ভুলে না গিয়েও দুটো হাত বাড়িয়ে শত্রুদের কোল দিতে চাইল। মানুষকে কোল দেওয়াটা এটাই ধর্ম, নাকি মানুষকে খুন করাটা এটাই ধর্ম? আসুন না ভাই, আমরা সবাই হিংসা ভুলে গিয়ে সাম্যের প্রতীক হই, একে অপরের কোল দিই। ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, গোষ্ঠী নির্বিশেষে ধর্ম আমাদের পরে আসুক, আগে আমরা মানবতাকে প্রতিষ্ঠা করি, আগে আমরা মানুষ হই। আমার উদ্দেশ্য কি? অনেকে বলে উনি ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে
হরিচাঁদের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, গুরুচাঁদের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, বৌদ্ধ মতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। উনি কোনো সনাতনী না, উনি বৌদ্ধিস্ট না। ভাই, আমি মানুষ, তাই মানুষের কথা বলি। আমি মানুষ, তাই মানুষ বানানোর জন্য চেষ্টা করি। কারণ যার যেটা নেশা, সে আর একটা মানুষ তৈরি করে। দেখবেন পাড়ায় যদি একটা গাঁজাখোর থাকে, সে আর একটা গাঁজাখোর তৈরি করতে ভালোবাসে। আমি একা টানবো, তুইও টান। আমি মরবো, তোর ভেতরেও ধোঁয়া ঢুকুক, তুইও মর। দেখবেন যে মদ খায়, সেও আর একজন তৈরি করে। আমিও রাস্তা খুঁজে পাচ্ছি না, তুই সোজা যাবি কেন? তুই মেকে মেকে যা। আমি রাস্তার পাশে ঘুমাবো, তুই খাটে ঘুমবি, তুইও খাটে ঘুমা। একজন শিক্ষক আর একজন শিক্ষক তৈরি করতে চায়, একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্ট করতে চায়, একজন গুরু আর একজন গুরু করতে চায়, একজন সমাজ সুধারক আর একজন সমাজ সুধারক করতে চায়, একজন জিজ্ঞাসা মনোভাবনার মানুষ আর একজন জিজ্ঞাসা মনোভাবনার মানুষ তৈরি করতে চায়, একজন বিজ্ঞান মনোভাবনার মানুষ আর একজন বিজ্ঞান মনোভাবনার মানুষ তৈরি করতে চায়। আসুন না, ধর্ম আমাদের পরে হোক, আকারটা তো আমাদের মানুষ। ধার্মিক আমরা পরে হব, আসুন আগে আমরা মানুষ হই। মানুষ না হলে সঠিক পথকে, সঠিক মতকে আমরা বুঝবো না। ভগবানের সামনে দাঁড়িয়ে ভাব রহিত ভক্তি দ্বারা, এখনো খাওনি খাও, এখনো খাওনি খাও, অকস্মাৎ। আমি বলেছি কিছু কাল্পনিক কথা তুলে ধরবো, সেই কাল্পনিকের মাধ্যমে বাস্তব সত্য তুলে ধরবো। যেটা যার যেটা গ্রহণ করার দরকার সে সেটা গ্রহণ করবেন, আমাকে দোষ দেবেন না। যেটা আপনার নেওয়ার নয় আপনি যেন নেবেন না, আর যেটা আপনার নেওয়ার সেটা যেন তার থেকে বঞ্চিত আপনি থাকবেন না। মূর্তি থেকে আওয়াজ এলো, মূর্তি থেকে আওয়াজ এলো, এই দেখ পর্দা করিসনি, খাবো কি করে? পর্দা, ভগবান নাকি সকলের সামনে খেতে পারবে না। ছোট্ট মেয়েটা শুনতে, ও পর্দা করিনি তাই তাড়াতাড়ি আঁচলখানা ওড়নাখানা ছিল, ভগবানের সামনে এইভাবে ধরেছে, নাও খাও, নাও খাও। মেয়ে ছেলের সব থেকে বড় সম্পদ কোনটা? তার বুকের কাপড়টা। ভগবানের সামনে বসে আছে, ভগবানকে জিজ্ঞাসা করছে খাওনি কেন? ভগবান বলছে পর্দা করো তবে খাবো, সামনে খাবো না। এই ভগবানের পথে চলা কিছু মানুষ আছে, এরাও কারো সামনে খেতে চায়। শুধু ভোগের মালসাটা কাপড় টাইয়ে দিয়ে ওরা খাবে। জোগাড় তুমি করবে, কিন্তু ভোগটা ওরা খাবে। টাকা আপনার, ভোগ আপনার, মালসা আপনার, কাপড়ের ভেতরে কম্পিটিশন গেলাগিলি চলছে, আপনি চাইতে পারবেন না। বাবাজিরা খাচ্ছে, আর যে কটা নিচে পড়ে থাকবে ওই কটা নাকি পেশাদ। দেখেছেন ধর্ম কাকে বলে? আপনি মাছ বিক্রি করেন, আপনি স্বর্গে ঠাঁই পাবেন না, বৈকুণ্ঠে ঠাঁই পাবেন না, ভগবানের চরণে ঠাঁই পাবেন না। আপনি মুরগির মাংস বিক্রি করছেন, ব্রয়লার মুরগি কাটেন, খাসি কাটেন, আপনি মাছ চাষ করছেন, আপনি ভগবানের চরণে ঠাঁই পাবেন না। আপনি মদ বিক্রি করছেন, গাঁজা বিক্রি করছেন, আপনি ভগবানের চরণে ঠাঁই পাবেন না। আপনি নেশা বিক্রি করছেন, ভগবানের চরণে ঠাঁই পাবেন না। যারা সব ছেড়ে দিয়েছে তারা ভগবানের চরণে ঠাঁই পাবে, কিন্তু আপনি যে মদ বিক্রি করে টাকাটা আনছেন, ওই টাকা ওদের লাগবে। আপনি ভগবানের কাজে লাগবেন না, কিন্তু আপনার মদের দোকানের টাকা ভগবানের কাজে লাগবে।
আপনি ভগবানের ঘরে ঢুকতে পারবেন না। আপনি ছাগল কেটে বিক্রি করেন, ব্রয়লার মুরগি কেটে বিক্রি করেন, কিন্তু ওই ব্রয়লার ছাগল বেচা টাকাটা ভগবানের ঘরে এন্ট্রি আছে, আপনার এন্ট্রি নেই। প্রণামী বক্স পর্যন্ত টাকার সীমা, তার উপরে আপনি যেতে পারবেন না। প্রণামীর টাকাটা নিয়ে আপনি ঠাকুরের পা পর্যন্ত বাগিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যেতে পারবেন না। আপনি চান করেননি, টাকা বাগিয়ে দিন, দোষ নেই, কিন্তু বিনা চানে আপনি ঠাকুর ঘরে উঠবেন, তাতে দোষ আছে। না ভাই, এ ধর্ম তো আমার ধর্ম নয়, এ ধর্ম তো বিভেদের ধর্ম, এ ধর্ম তো ডিবেটের ধর্ম, এ ধর্ম তো মানুষকে বঞ্চিত করে ধর্ম, এ ধর্ম তো হিংসার ধর্ম। বৌদ্ধ কি বলেছেন ভালো করে মন দিয়ে শুনবেন। ভগবান বৌদ্ধ বলেছেন, অনেকে বৌদ্ধকে আলাদা ভাবে দেখেন, কিন্তু 10 অবতার যখন খুঁজবেন না, 10 অবতারের এক অবতার কে? বৌদ্ধ অবতার। এরা 10 অবতারের এক অবতার বৌদ্ধ অবতার তো বানিয়ে রেখেছে, কিন্তু বৌদ্ধদের স্বীকার এরা করে না। ভগবান বৌদ্ধ কি বলছেন? আমি বলছি বলে তোমরা বিশ্বাস করো না, আমি বলছি বলে যেন বিশ্বাস করো না, নিজে দেখো, পরখো, তারপরে বিশ্বাস করো। বৌদ্ধ কি বলছেন? জ্ঞান দিয়ে যাচাই করে নাও, মিথ্যা ভক্তি দিয়ে গুরুদেব বলেছে বলে যেন বিশ্বাস করো না। তোমার জ্বর হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব সারাদিন একাদশী করেছি, সারাদিন একাদশী করেছি, জ্বর হয়েছে গুরুদেব, প্রচন্ড কাঁপ দিয়ে জ্বর, কি করব? গুরুদেব বললে, দেখ একাদশীতে ওষুধ খাওয়া যাবে না, কি খাবি? ঘটের জল খা। ঘটের জল খা, তোর চোখের জল বেরোবে। বুঝতে হবে আগে। না ভাই, যখন যেটা প্রয়োজন সেটা করার দরকার, কারণ প্রবাদ আছে, চাচা আপন প্রাণ বাঁচা। বলুন তো, যারা বলে মাছ খাওয়া লোক ঠাকুর ঘরে উঠতে দেব না, তারা যদি অসুস্থ হয়ে নার্সিং হোম বা হসপিটালে ভর্তি হয়, আর ডাক্তার যদি লিখে দেয় এর গায়ে রক্ত নেই, ও ডাক্তারকে কি বলবে? ও ডাক্তার নিরামিষ ব্লাড ঢোকাও। মাছ খাওয়া লোকের ব্লাড দিও না, কি বলবে? ও তখন বলবে, বাবা যা দিবি দে, ঢুকু, আগে তো বাঁচি, তারপরে কটা বাঁচা একাদশী করে রক্ত ঠিক করে নেব। এ ধর্ম আমার ধর্ম নয়। পর্দা করে দিয়েছে ভগবান, পর্দার আড়ালে হাত দিয়ে প্রসাদ তুলছে আর খাচ্ছে। ছোট্ট মেয়েটা মনে সংশয় হলো, পর্দা তো করতে বললো, এখন যদি পর্দা করে না খায়, একবার দেখি খাচ্ছে কিনা। চুনারি খানা, ওড়না খানা ধরেছিল, এইভাবে সরিয়ে দিয়ে তাকে আড়াল থেকে আর চোখে দেখছে ভগবান খাচ্ছে কিনা। দেখে সত্যি সত্যি সোজা হয়ে দাঁড়িয়েছিল, এখন হামাগুড়ি দিয়ে খিচুড়ি টানছে। পর্দাটা সরিয়ে দিয়ে বলছে, হরে কৃষ্ণ কানাই, সকাল থেকে তুই কি খালি পেটে আছিস? আমিও তো আছি। আমার বাবা বলেছে তোকে না খাইয়ে খাওয়া যাবে না, তা তোর খাবারটা তুই খেয়ে নিচ্ছিস, তুই আমার চিন্তা করেছিস? কে ভগবান ভাই? যে ভক্তকে না খাইয়ে নিজে খেয়ে নেয় ও ভগবান, নাকি যে আগে ভক্তকে খাওয়ায় পরে নিজে খায় সে ভগবান? কে গুরুদেব?
যে আগে খেয়ে এঁটো রেখে দেয় শিষ্যের জন্য ও গুরুদেব, নাকি যে আগে শিষ্যকে খাওয়ায় পরে নিজে খায় সে গুরুদেব? আগে বুঝতে হবে। আপনি বাবা, আপনি কখনো পারবেন আপনার ছেড়ে যাওয়া এঁটোটা আপনার ছেলে মেয়ে খাক এটা দেখতে? আপনি খেতে বসেছেন, আর কাছে যদি ছেলে মেয়ে থাকে কি করবেন? মায়েরা কি করে, বাবা কি করে, আগে ভাত তরকারি মাখিয়ে ছেলেকে ডাক দেয়, বাবা এদিকে খা 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 খা, আগে খা। আগে ছেলের মুখে ঢুকিয়ে দেয়, ছেলেকে খাওয়ায়, দু চার গাল খাইয়ে দিয়ে তারপর খায়। দেখেছেন এমন গুরুদেব? যার থেকে দীক্ষা নিয়েছেন সেও কি এমন ভাত মাখিয়ে আগে আপনার গালে দেয় তারপরে খায়? বললে হবে না, বাবা আমার বৌমার দেয় আগে, কচি বৌমার খাওয়াবে, তোমার খাওয়াবে না। কারণ তোমার দাঁত এখন ভালো নয়, দাঁতে নোংরা পড়ে আছে, গাল থেকে লালা পড়ছে, ও তোমার লালা খাবে না, বৌমার লালা খাবে। এটা আমার কথা নয়, হচ্ছে এরকম, সত্যি বলছি এরকম হচ্ছে। রাত 12টার সময় গুরুদেব কল করছে, বৌমা মনে করছে গুরুদেব বোধহয় বিপদে পড়েছে। বাবা কি 12টার সময় কল করেছ? বাবা বলছিস কেন? গুরুদেব যেমন পিতা হয় তেমনি গুরুদেব মাতা, গুরুদেব ভ্রাতা, গুরুদেব ভগ্নী, গুরু মিত্র, গুরু সখা। যখন লোকজনের ভেতরে থাকবি বাবা বলে ডাকবি, একা একা যখন কথা হবে তখন সকা সকা ভাব থাকবে। তুই আর আমি থাকবো একা, ভাব থাকবে সকা সকা। বলতে পারে না হচ্ছে, যদি না দেখাতে পারি কীর্তন করব না, কীর্তন ছেড়ে দেব। গুরু আসনে বসেছে, বাজারের পাগলি প্রেগনেন্ট হয়ে ঘুরছে। সমাজে এরা গুরু হয়েছে, তাই তো আমাদের দশা এমন। সবার জন্য আমি একটা কথা বলি, আজও বলছি, দীনকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসবেন না। দীনকৃষ্ণ ঠাকুর আজ আছে, কাল নাও থাকতে পারে। দীনকৃষ্ণ ঠাকুরের বিচারকে গ্রহণ করুন, বিচারকে ভালোবাসুন। ধান্দাবাজেরা গুরু সেজেছে, ভরে গেছে দেশ। ধান্দাবাজেরা গুরু সেজেছে, ভরে গেছে দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা সেজেছে সাধুর বেশ। আমরা হয়তো এদের সম্মান করি না, কিন্তু এরা যে পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে না, এই পোশাকটাকে আমরা সম্মান করি। কিন্তু আমরা বুঝতে পারছি না, সিংহের চামড়ার ভিতরে কটা গাধা ঘুরে বেড়াচ্ছে। এরা আমার সমাজের মঙ্গল করছে না, সমাজের শুধু অমঙ্গল করছে। বলুন তো, যারা শুধু দীক্ষা দিয়ে গেল, বছরে বছরে আপনার বাড়িতে এসে নিয়ে গেল, কখনো প্রশ্ন করেছেন ওই গুরুদেব দিয়ে গেল কি? নিচ্ছে আপনার চাল আর ডাল, বলছে গুরুদেব বাড়িতে আসলে নাকি বদলে যাবে কপাল। আপনি গুরুদেবকে দিচ্ছেন টাকা করি, আর গুরুদেব দিচ্ছে আপনার আশীর্বাদ। আপনি কি দিচ্ছেন? টাকা করি, আর গুরুদেব আপনাকে দিচ্ছে আশীর্বাদ। বলুন তো বাস্তবে কোনটা কাজে লাগে? টাকা নেই, টিকিট কাটতে পারেননি, ট্রেনে উঠেছেন, টিটি ধরেছে, কি বলবেন? এখান থেকে শিয়ালদায় যাব, 10 টাকার মতো আশীর্বাদ করি, ও বা ছেড়ে দাও, দেবে কি? আসলে হবে না। বাজে কটা? আর 3 মিনিট আছে। কেমন? মন দিয়ে শুন। বলবো কি, মায়েরা, বাবারা শুনবে, আমি জানি বাবারা শুনবে। আর যারা শুনবে বলে এখান থেকে উঠে গেছে, ওরা জানে আমরা এখানে ডিস্টার্ব হচ্ছে, বাড়িতে শুয়ে শুয়ে শুনি।
ওরা ভালোভাবে শুনবে বলে উঠে গেছে। কি মায়েরা শুনবে তো? সত্যি তো? যারা শুনবে না জোর করে উত্তর দাও তো। তখনে কি মনে হচ্ছে শুনছিলেন? বললে হবে না, ঠাকুর এসছিল গেছিলাম কিছু বুঝতে পারিনি। মন দিয়ে শুনবে তবে তো বুঝতে পারবে। মন এখনো দাওনি, শুধু বসে আছো আর চিন্তা করছো কখন 12টা বাজবে, ঠাকুর নেমে যাবে তবে পেটের 12টা বাজাও। ঠাকুর নামতে পারছে না আর আমরা 12টা বাজাতে। শেখো আগে কোনটা বাস্তব। ও তোমার কাছ থেকে কি নিচ্ছে? তোমার টাকা জমি করি যেটা বাস্তবে কাজে লাগে, আর ও তোমাকে কি দিচ্ছে যেটা বাস্তবে কাজে লাগে না, মরার পরে কাজে লাগে। ব্রাহ্মণকে জমি দান করছেন, সামনের জন্মে জমি পাবেন। ব্রাহ্মণকে শাড়ি দান করছেন, সামনের জন্মে শাড়ি পাবেন। ব্রাহ্মণকে সোনা দান করছেন, সামনের জন্মে সোনা পাবেন। যাকে দান করছেন তাকে বলুন এ জন্মে আপনি আমাকে দিন, মরে গিয়ে আমি আপনাকে দেবো। ওরা দেবে না, কারণ ওরা জানে মরার পরে কিচ্ছু থাকে না। মরার পরে যদি কিচ্ছু থাকতো তাহলে মানুষের কি সাধ্য হতো? সাধ্য হচ্ছে বাজে সাধ্য। আর আমরা এখনো পর্যন্ত এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে সবকিছুর বাজে সাধ্য করে যাচ্ছি। গুরু দীক্ষা নিতেই হবে। হ্যাঁ ভাই, আমি বলবো গুরু দীক্ষা নেবেন, গুরু দীক্ষার প্রয়োজন আছে, তবে তার থেকে দীক্ষাটা নেবেন যে আপনার থেকে বেশি জানে। দীক্ষা তার থেকে নেবেন না যে আপনার থেকে কম জানে। মাধ্যমিকের ছেলে মেয়েটাকে কার কাছে পড়াবেন? যে বিএড করে বসে আছে তার কাছে, নাকি যে 8 পাস করেছে তার কাছে? গুরু তাকে করবেন যে আপনার থেকে বেশি জানে, তবে আপনি কিছু পাবেন। আর যদি মনে করেন গুরু করছি মরার পরে উদ্ধার হব, না ভাই, মরার পরে আর উদ্ধার হওয়া লাগে না। মৃত্যুই হচ্ছে উদ্ধার। মৃত্যুই উদ্ধার, মৃত্যুর পরে আর উদ্ধার হয় না। আর যারা লিখে রেখেছে ওটা সম্পূর্ণ তত্ত্ববিহীন, এভিডেন্সবিহীন। মৃত্যু কি? মৃত্যুই মানে মুক্তি। মৃত্যু মানে কি মায়েরা? মুক্তি। এটা আমার মুখের কথা নয়, এটা বাস্তব সত্য। বলুন তো, কেউ কষ্ট পাচ্ছে আর বিছানায় পড়ে আছে, তার যখন মৃত্যু হয় গ্রামের মানুষ কি বলে? ওরে বাবরে, যে কষ্ট পাচ্ছিল ওর মুক্তি হয়ে গেছে। কষ্ট থেকে মুক্তি, যন্ত্রণা থেকে মুক্তি, ইহলোক থেকে তার মুক্তি। মৃত্যু কি? মৃত্যুঞ্জয় মন্ত্রের জন্য বলা হয়েছে মৃত্যুর মোক্ষ সম্ভবে। মৃত্যুই মুক্তি, মৃত্যুই হলো মোক্ষ। যারা এসেছেন ছুটে দিল কৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনতে, যদি বুঝতে পেরেছেন লাভবান হবেন। কেউ আপনাকে ঠকাতে পারবে না। আর যদি বুঝতে না পারেন, সারা জীবন আপনি ঠকে যাবেন। চাঁদা মুদোর পেছনে ছুটবেন, ভগবানের আড়াল করে দেখছে। আমরা ভুলে গেছি ভাই ভগবান কে। কে আমাদের কাছে ভগবান? আমরা এটাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমরা ভুলে গেছি কে ভগবান। আমরা জানি না কে ভগবান। বলুন তো, যে ভগবানকে পাওয়ার জন্য আমরা বার করছি, নিজেকে কষ্ট দিচ্ছি, না খেয়ে শুকিয়ে মরছি, ধন্না দিচ্ছি, হত্যা দিচ্ছি, সেই ভগবান আমাদের কাছে আসছে না। কিন্তু যে ভগবান দাদা রূপে আমাদের বাড়িতে বসে আছে, বড় দাদা হয়ে, যে ভগবান বাবা রূপে, যে ভগবান মা হয়ে আমাদের সংসারে বসে আছে, সেই ভগবানকে আমরা চিনলাম না। বুড়ো মাকে, বুড়ো মা তোর বেঁচে ছিল যখন,
খেতে দিলি না ভাত, মৃত্যুর পরে শ্রাদ্ধের সময় জোগাড় করে বিছানায় হচ্ছিস কাঠ। যে মাটা তোর খালি পায়ে কাটালো সারা জীবন, শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে করছিস দান খড়ম। যে মাটা তোর পেল না একটা পরনে ভালো কাপড়, শ্রাদ্ধের সময় ঘটা করে ভিখারিকে দিলি ভর্তি করে দৌড়। বেঁচে থাকতে খাওয়াতে পারলি না, মরার পরে খাওয়ালে আর হয়? বিছানায় পড়েছে, আত্মীয় বন্ধু বান্ধব ছুটে আসছে, ছানা কিনে নিয়ে আসছে, দই কিনে নিয়ে আসছে, রসগোল্লা কিনে নিয়ে আসছে। কেন? মাসি খাবে, ও মাসি আর খাবে না, তাই ও শুয়ে পড়েছে। যতদিন খেয়েছে ওকে কেউ শোয়াতে পারে। যখন মাসি খেতে চেয়েছে, খেতে পেরেছে, তখন তার কেউ খাওয়ায়নি। কিন্তু মাসি যখন বিছানায় পড়েছে আর খাচ্ছে না, রাজভোগ কিনে এনে বলছে, ও মাসি আমি তোমার পদ্ম হাকরো কমলা ভোগ দিই, কাজে লাগবে? লাগবে না। যদি বাবাকে খাওয়াতে হয়, যদি মাকে খাওয়াতে হয়, যদি গুরুজনদের খাওয়াতে হয়, তখন খাওয়াও যখন খেতে পারে। মরার পরে বিঠা জোগাড় করে লোক ডেকে কোনো লাভ হবে না। কে ভগবান ভাই? যারা আমাদের দুঃখ ব্যথায় যন্ত্রণায় ছুটে আসে, তারা আমাদের ভগবান। যারা এসে পাশে দাঁড়ায়, আমাদের কষ্টকে তারা তাদের কষ্ট বলে মনে করে, তারাই হচ্ছে ভগবান। ছোট্ট মেয়েটা পর্দাটা টেনে দেখে, দেখি ভগবান খাচ্ছে কিনা। সব খেয়ে নিলে গা, আমিও তো ভুকা আছি, খালি পেটে আছি, আমার কথা চিন্তা করলে না। কাপড়টা নামিয়ে রেখে বলছে, মনে হচ্ছে ইয়ে দেবে না। হাত বাড়িয়ে দিয়ে প্রসাদ নিয়ে নিজের মুখে দিয়েছে। ও লবণ কম হয়েছে ওই জন্যে খাচ্ছিলেন? একবার তো বলতে পারতে লবণ দিন। ভগবানের ভোগে প্রসাদে কিন্তু লবণ দেওয়া হয়, কিন্তু আবার বিচার করবেন, যেটা আপনি খেতে পারেন না সেটা ভগবানকে দেন কি করে? যেটা আপনার মুখে স্বাদ লাগে না সেটা ভগবানের মুখে স্বাদ লাগবে কি? শবরীর কথা আমরা শুনে এসছি রামায়ণে, ভালো করে মন দিয়ে শুনুন, চমৎকার কথা। শবরী দাঁতে কুল কেটে রামচন্দ্রকে খাইয়েছিলেন, কিন্তু সংস্কৃত রামায়ণে এরকম কোনো জায়গায় উল্লেখ নেই যে রামচন্দ্র ঝুঠা বের খেয়েছিলেন। আজকের এই রাত্রে দাঁড়িয়ে হরিবাসরে বলে গেলাম, রামায়ণে, বাল্মীকি রামায়ণে যদি দেখাতে পেরেছেন, মূল রামায়ণে, যে দাঁতে কাটা উচ্ছিষ্ট কুল রাম খেয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর, আমি কথা দিচ্ছি কীর্তন করব না, কীর্তন ছেড়ে দেব। ভগবান শুধু গল্পে ভক্তের প্রসাদ খায়, কিন্তু বাস্তবে খায়। যদি খেত, এই ভগবানের এজেন্ট গুলো ও শিষ্যদের এটো খেত। সত্য কোথায়? সত্য তোমার সামনে পড়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না। তাকিয়ে দেখো ভাই, দুনিয়াতে সত্য, সত্য ছাড়া আর কিছু নাই। তাকাতে হবে, দেখতে হবে, তবে সত্য খুঁজে পাবে। আর চোখ বন্ধ করে নিলে তোমার সম্পদ সব লুট হয়ে যাবে। সত্যকে বুঝতে হবে। খাওয়া শুরু হলো, দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল। বাবা চিত্ত করে ফিরছে আনন্দ করতে করতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে ভজ
গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়মতে মূঢ়মতে 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 মুড়মতে 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 মূঢ়মতে 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 মুড়মতে 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 ভজ গোবিন্দ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গো উলুধ্বনি উলুধ্বনি ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম 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 ভজ 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 গোবিন্দম 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 ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম চেনা গলা চেনা আওয়াজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম ওরে বাবা রে এ তো আমার বাবা ঠিক ঠিক এখন কীর্তন চলছে তুমি বাস্তব আর সত্যকে ভালোবাসো তাই তুমি আমাকে ভালোবাসো আরে আরে হয়েছে হয়েছে প্রেম সে নিতাই গৌর হরি বল হরি 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 বল হরি হরি বল ঠিক 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 আছে ঠিক আছে ঠিক এইবার এ তো আমার চেনা আমার আমার বাবা তো এ আমার বাবা তো মেয়ে ছুটে গিয়ে পায়ে ধরেছে আমি পেয়েছি শোনো মন আমার কথা আমায় ভালোবাসো তো আমার কথা মন দিয়ে শোনো এই প্রণাম করতে করতে নিচু হতে হতে আমাদের সমাজের মেরুদণ্ডে আর কারোর ক্ষমতা নেই আমি মানুষকে এই শিক্ষাই শেখাচ্ছি কারোর সামনে মাথা নোয়াবেন না আর যদি নোয়াতে হয় জন্মদায়িনী মায়ের আগে নোয়াবেন জন্মদাতা বাবার আগে ঠাকুর দাদা কাকা জ্যাঠামশার আগে হয়েছে 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 আমি পেয়েছি সবাই আমার মানুষ কেমন আমরা বোঝাবো তোমরা এইগুলো করো না কিন্তু যারা বোঝার পরেও বুঝছে না তাই মানে যে তাদের আমরা ফেলে দেবো তা না আমরা সবাইকে কোল দেবো সবাইকে কাছে টানবো
এটাই হচ্ছে আমাদের সাম্যবাদ। আমরা সবাই একই, কেউ উঁচু না, কেউ বড় না, কেউ ছোট না। আমরা চেষ্টা করলে উঁচু হতে পারি, ছোট হই আমরা নিজেদের কারণ। আমরা ছোট হব না, আমরা সবাই বরাবর সমান। ধানের সাইজ ছোট বড় হতে পারে, কিন্তু ওই ধান থেকে যখন গাছ বেরোয়, গাছ ছোট বড় হয় না। এ তো আমার বাবা রে। মেয়েটা ছুটে গিয়ে জড়িয়ে ধরে। বাবা ভেবেছিল বোধহয় আমার মেয়ে আমাকে চিনতে পারবে না। কেন চিনতে পারবো না? তুমি তো আমার বাবা। আমার দাড়ি গোপ হয়ে গেছে, তুই চিনলি কি করে? বাবা কি দাড়ি গোপে বাদ যায়? দাড়ি গোপ হয়েছে, আবার দাড়ি গোপ কেটে নেবে। বাবা দাঁড়াও, থাল বাসনগুলো নি, বাড়ি চলো বাড়ি। ওমা, মনে আছে তো কি বলেছিলাম? মনে আছে 3 বার করে খেতে দেওয়া তো? প্রথম দিনটা ডিস্টার্ব হয়েছিল, তারপর থেকে আর ডিস্টার্ব হয়নি। ও বাবা, এখন বাবুর কম দিলে হয় না, বেশি দিতে হবে। ওয়েদার চেঞ্জ করার জন্য বেড়াতে যাই, ভগবানের জন্য যাই না। বাবা বলছে, আরে ভগবান পাবো বলে সংসার ছেড়ে গেলাম, সংসারে থেকে তুই ভগবান পেলি, আমি পেলাম। এইবার আপনারা বুঝে দেখুন, সংসার ছাড়লে ভগবান পাবেন নাকি সংসার থাকলে ভগবান? লীলাতে কি হয়? লীলা শ্রবণে মানুষের জ্ঞান হয়, আর জ্ঞানের পরিসীমা বৃদ্ধি হলে চৈতন্য হয়। চৈতন্য হলে তবে আত্মতত্ত্ব কথা জানা যায়, তার আগে জানা যায় না। যে সমভাব সমদর্শন, সমবস্তুতে ভিন্ন বস্তুতে ব্রহ্ম দর্শন করে, সেই তো আত্মজ্ঞানী। যে আলাদা আলাদা মনে করে, ওই ভগবানটা ছোট ভগবান, এই ভগবানটা বড় ভগবান, কৃষ্ণ বড় ভগবান, দুর্গা ছোট ভগবান, ভগবানকে যারা বিভেদ করে, ও তো আত্মজ্ঞানী নয়, বিচার মনস্ক রাখে। গীতাতে বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ না মানে কি? বিশ্বের সমস্ত রূপকে একত্রিত করলে তবে তাকে বলা হয় বিশ্বরূপ। কালী বিশ্বরূপের একটা রূপ, মহাদেব
বিশ্বরূপের একটা রূপ, গণেশ বিশ্বরূপের একটা রূপ, বিশ্বরূপের স্রষ্টাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণই যদি কালী হয়, কালী ছোট কি করে হয়? একটা সোনার হার ওই বাঁধানোর থেকে খুললেন, এস থেকে খুললেন, বলুন তো কোন জায়গাটা দামি আর কোন জায়গাটা কমা দামি? 22 ক্যারেট সোনা সব জায়গায় একই দাম। তেমনি বিশ্বরূপের কোন রূপটা বড় রূপ বা ছোট রূপ নয়। আপনি আর আমি আমরা শুধু ভ্রান্ত ধারণায় পড়ে আছি মাত্র। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এরা ছোট আর কৃষ্ণ হচ্ছে স্বয়ং বড়। না ভাই, তোমাকে ভুল বোঝানো হচ্ছে, এটা তুমি বুঝে নাও। সব রূপই তার রূপ। তাহলে আমার রূপটা তার রূপ, বাবার রূপটা তার রূপ, মার রূপটা তার রূপ, ভাই বোনের রূপটা তার রূপ। বিশ্বরূপ রূপস্য, সমগ্র বিশ্বের রূপ যদি তার রূপ হয়, সে ময় হয়। সে ময়, বাবাতেও আছে, মাতেও আছে। তাহলে জোর করে যে কথা বলে না, তাকে তোয়াজ ভক্তি কি করে কি লাভ? যা তোয়াজ ভক্তি করলে কথা বলবে, কাকে করব অসুবিধা কি? গোপাল সেবা দেওয়ার জন্য গোপাল কিনে নিয়ে আসলাম। আমি গোপাল সেবার বিরোধী নই, গোপাল সেবা করুন, কিন্তু বয়স্ক ঠাকুরদা ছোট গোপাল হয়ে বিজনেস হয়ে আছে, তার সেবাও তো করুন। ও গোপাল সেবা করা যাবে না কেন? ও হাগে। এর সেবা করব কেন? এর কোনো অসুবিধে নেই, ও সাড়া করে না। ও এ গোপাল, ঠাকুরদা গোপাল বিছানা শুয়ে শুয়ে বাবা গো গিচি গো মরিচি গো, পাথরের গোপাল তো বলবে না। বলুন তো, তামার গোপাল, পিতলের গোপাল, কাঁসার গোপাল কিনেছেন, পাথরের গোপাল, মাটির গোপাল কিনেছেন, বিছানা শুয়ে যদি 24 ঘন্টা বাবা গো গিচি গো মা গো মরিচি গো সেবা দিতেন? দিতেন না। কেন ভাই? মিথ্যা ছুটে যাও কল্পনার দিকে, বাস্তবকে দেখো। বাস্তবের ভিতরে সেবার ছবি আঁকো। বাবা মেয়েকে বলছে, তুই পেলি আমি পেলাম না, তুই আমার চোখ খুলে দিলি। ওমা, ভগবানকে পেতে গেলে সংসার ছাড়লেও হয় না, সংসারে থেকে কর্তব্য কর্ম করতে হয়, তবেই ভগবান পাওয়া যায়। भाग्यवान हो जो भगवान मिला उसको सो। बाबा धरेছে মেয়েকে, মেয়ে ধরেছে বাবাকে। দেখো মিলন হলো, 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 মিলন হলো। কর্মবাই বাবার সাথে মিলন হলো, মিলন হলো। কর্মবাই বাবার সাথে মিলন হলো, মিলন হলো। কর্মবাই বাবার সাথে মিলন হলো, মিলন হলো। ভাই কর্মবাই বাবার সাথে মিলন হলো, মিলন হলো। কর্মভাই বাবার সাথে মিলন হলো, মিলন হলো। বাবা মেয়ের মিলন হলো, মিলন হলো, মিলন হলো। বাবা মেয়ের মিলন হলো, মিলন হলো, মিলন হলো। ভাই বাবা মেয়ের মিলন হলো, ভক্ত ভগবান মিলন